প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলে, তোমাদের আবেদনটা সঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবে, সম্পূর্ণ সিস্টেম এই ভিডিওতে দেখিয়ে দিব। তুমি নিজে আবেদন করেছিলে অথবা যার মাধ্যমে আবেদন করেছিলে, আসলে কি তোমার আবেদনটা সঠিক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবে, চলো দেখতে থাকো। প্রথমে তোমরা গুগল ক্রোমে চলে আসবে। গুগল ক্রোমে আসার পর তোমরা সার্চ আইকনে ক্লিক করে দিবে। তারপর তোমরা এখানে এই লেখাটা লিখবে, রি-স্ক্রুটাইনি এডুকেশন বোর্ড রেজাল্ট gov.bd, এই লেখাটা তোমরা লিখে সার্চ করে দিবে, অথবা তোমরা চাইলে এটা লিখতে পারো রি-স্ক্রুটাইনি, এই লেখাটা লিখেও তোমরা সার্চ করতে পারো। তারপর প্রথমে সাইটটা চলে আসবে তোমাদের সামনে, এটাতে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা উপরের দিকে পাবে বাংলা, ইংলিশ। তোমরা যদি ইংলিশে ক্লিক করো তাহলে ইংলিশ পাবে এখানে, আর যদি বাংলাতে ক্লিক করো তাহলে এখানে বাংলা হয়ে যাবে। তো তোমাদের সুবিধার জন্য, বোঝার জন্য আমি এখানে বাংলা দিয়ে দিচ্ছি। এখন তোমরা কি করবে, এখানে দেখতে পাবে শিক্ষার্থীর তথ্য, এখানে তোমরা বোর্ড পাবে, এখানে বোর্ডে ক্লিক করে দিবে, তোমার বোর্ডটা দিয়ে দিবে, তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলে ওই বোর্ডটা তুমি দিয়ে দিবে। তারপর তুমি পাবে রোল নং, এখানে তোমার রোল নাম্বারটা বসায় দিবে। এরপর নিচের দিকে পাবে রেজিস্ট্রেশন নং, এখানে ক্লিক করে তুমি তোমার রেজিস্ট্রেশন নম্বরটা বসায় দিবে। এরপর এখানে পরীক্ষার ধরন এটা ঠিক থাকবে, এরপর ফাঁসের বছর এটা ঠিক থাকবে। এরপর তুমি জমা দিন এই লেখাটাতে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর তুমি কোন কোন বিষয়ে আবেদন করেছিলে সবগুলো এখানে দেখা যাবে। যেমন আমি এখানে একটা আবেদন করেছিলাম, আবেদন করা হয়েছে, এই লেখাটা চলে আসবে। যদি তুমি একাধিক বিষয়ে আবেদন করে থাকো তাহলে এখানে লেখা থাকবে আবেদন করা হয়েছে, প্রত্যেকটাতে এই লেখাটা লেখা থাকবে। এরপর একটু নিচের দিকে আসবে, আসার পর এখানে তোমার রোল নাম্বার, নাম, রেজিস্ট্রেশন নং, বোর্ড, মোবাইল নাম্বার সবকিছু এখানে থাকবে। এরপর নিচের দিকে পাবে ইতিমধ্যে আবেদন করেছেন একটি, আমি এক বিষয়ে আবেদন করছি, অর্থাৎ 107 বিষয়, এটা হচ্ছে ইংলিশ, এটা দুটো পত্র আবেদন করেছি, তার জন্য 300 টাকা নেওয়া হয়েছে। এক পত্রের জন্য 150 টাকা, দুই পত্রের জন্য 300 টাকা নেওয়া হয়েছে। এখানে লেখা আছে ইতিমধ্যে আবেদন করেছেন এক, লেখা আসছে। যদি একটা করো এক থাকবে, দুইটা করলে দুইটা থাকবে, তিনটা করলে তিন থাকবে। যদি এখানে ইতিমধ্যে আবেদন করেছেন এই লেখাটা থাকে এবং মোট পরিশোধ 300 টাকা, এটা যদি লেখা থাকে তাহলে বুঝে নিবে তোমার আবেদন সঠিক হয়েছে। এছাড়া আমরা আরেকটা মাধ্যমে দেখতে পারি, সেটা হচ্ছে বিকাশে চলে যাবো আমরা। আমি শুধুমাত্র বিকাশের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা যারা নগদ, সোনালী সেবা, ডিবিবিএল, রকেট অথবা টেলিটক মোবাইল সিমের মাধ্যমে পে করেছিলে তোমরা ওইভাবে দেখবে। বিকাশে আসার পর তোমরা এখানে দেখতে পাবে আরো দেখুন, এখানে ক্লিক করে দিবে। তারপর এখানে পাবে এডুকেশন ফি, এটাতে ক্লিক করে দিবে। এরপর এখানে সার্চ আইকনে ক্লিক করে দিবে, তোমরা এখানে লিখবে এইচএসসি 2025 লিখে সার্চ করে দিবে, অথবা শুধুমাত্র এইচএসসি লিখলে চলে আসবে। এখানে চলে আসছে এইচএসসি 2025 রি-স্ক্রুটাইনি, এটাতে ক্লিক করে দিবে। তারপর এখানে বোর্ডের নাম, এখানে ক্লিক করে তুমি তোমার বোর্ডটা দিয়ে দিবে। এরপর ফাঁসের বছর এখানে ক্লিক করে 2025 দিয়ে দিবে। এরপর এখানে তুমি তোমার রোল নাম্বারটা বসাই দিবে। দেওয়ার পর পে করতে এগিয়ে যান, এখানে ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবে তোমার রোল নাম্বার, বোর্ড এবং নাম থাকবে। এরপর এখানে থাকবে স্ট্যাটাস পেইড লেখা আছে, যদি এখানে পেইড লেখা থাকে তাহলে বুঝে নিবে তোমার আবেদন সঠিক হয়েছে। আমি আবার বলতেছি, যদি রোল নাম্বার, বোর্ড এবং নাম এটা ঠিক থাকে এবং স্ট্যাটাস পেইড এটা যদি ঠিক থাকে তাহলে বুঝে নিবে তোমার আবেদন সঠিক হয়েছে। এই ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।